বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের পর কিন্তু বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সেই শোকের অংশ হিসাবে আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের এনায়েতপুর, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এনায়েতপুর দরবার শরীফ সহ এনায়েতপুরে এসেছিলেন। সেই স্মৃতিধন্য জায়গায় কিন্তু আজকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার যারা বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে আসলে শোকে কাতর হয়েছে। তাদের প্রিয় নেত্রীকে হারিয়ে তারা আজকে তাদের যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং দলের যে এই স্থানীয় কার্যালয় কেজির মোড়স্থ, সেই কার্যালয়ে তারা উপস্থিত হয়েছে এবং নানা রকম আলোচনা তারা এখানে করছে কিভাবে এই কর্মসূচিকে সফল করা যায়। একই সাথে দেশনেত্রীর জানাজায় তারা যাবার জন্য কিন্তু প্রত্যেকেই আগ্রহী রয়েছে এবং কিভাবে এখান থেকে যাবে সকল রকম কর্মপদ্ধতি কিন্তু তারা এখান থেকে আলোচনা করছে। সেই সাথে কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে এই দেশনেত্রীর একটি নিবিড় সম্পর্ক ছিল, কারণ এনায়েতপুর দরবার শরীফ সহ এনায়েতপুর এবং সিরাজগঞ্জে সে সংসদ সদস্য একবার নির্বাচিত হয়েছিলেন, যে কারণে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম এই সিরাজগঞ্জ, আর সিরাজগঞ্জের মধ্যে অন্যতম তাঁতশিল্পে বিখ্যাত এনায়েতপুরের প্রতি কিন্তু তার একটি বরাবরই ঝোঁক ছিল, যে কারণে এই অঞ্চলের নেতাকর্মী যারা রয়েছে তারা প্রিয় নেত্রীকে হারিয়ে কিন্তু সকলে আসলে শোকে কাতর হয়েছে। আমরা একটু একজন একজন করে একটু জানার জন্য চেষ্টা করব। এখানে একটু জানার চেষ্টা করছি যে এই মালয়েশিয়াতে একসময় বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল এরকম একজন, তার সাথে তার কি স্মৃতি রয়েছে, এই মুহূর্তে কি মনে পড়ছে একটু জানতে চাই। জি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কথাটি ভাবতেই শুনতেই আমাদের অত্যন্ত কষ্ট লাগছে। আমার প্রিয় নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। 1994 সালে আমাদের এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ইনায়েতপুর থানায় দরবার শরীফ এসেছিলেন। সেখানেও আমি তার উদ্দেশ্য এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে আমি কবিতা আবৃত্তি করেছিলাম। এবং আমার প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার সাথে আমি যখন মালয়েশিয়া কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম, তখন 2000 সালে উনি আমাদের মালয়েশিয়ায় গিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমার চিঠি বিজড়িত, তার সাথে আমি একই সাথে এক টেবিলে বসে ডিনার করার সৌভাগ্য হয়েছিল। 2002 সালেও উনি গিয়েছিলেন, ওনার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম, আমার দল নিয়ে কথা বলেছিলাম, আমার স্মৃতি বিজড়িত তার সাথে রয়েছে। কথা বলবার চেষ্টা করছি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এবং এনায়েতপুর থানা বিএনপির যিনি সাবেক সাধারণ সম্পাদক। দলীয় কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? দল তো 7 দিনের কর্মসূচি দিয়েছে, আপনারা সেটা কিভাবে পালন করার প্রস্তুতি নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আপনার মা দেশমাতা বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ছেড়ে দেশমাতা বেগম খালেদা জিয়া চলে গেছেন। আমাদের সিরাজগঞ্জ 2011 জনাব আমিনুল ইসলাম আলিম ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল জনসভা হয়। সেই জনসভায় আমাদের এনায়েতপুর থানা বিএনপি সাবেক সভাপতি মরহুম লিয়াকত আলী চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সেই জনসভায় অংশগ্রহণ করি। সেই অংশগ্রহণ করা এবং সমাবেশ চলার আগে কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসাবে কোরআন খতম এবং 7 দিন পর্যন্ত শোক সভা ঘোষণা করা হয়েছে। আমরা সকলে জানতে চাই, দেশনেত্রীর একদম দোয়া পাওয়া এরকম একজন রয়েছে, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে সেদিনের স্মৃতিটা কি ছিল? দেশনেত্রী যেদিন এনায়েতপুরে এসেছিল, আপনার কাছে ছিলেন। আমার বন্ধু বা সাইদুল, আমি নজরুল ইসলাম লেবু, তখন আমি যুবদলের সেক্রেটারি ছিলাম। উনি আমাদের মাঝে এনায়েতপুরে আসছিলেন নির্বাচনের আগে বোধহয়। আমি, আমার বন্ধু বা সাইদুল, জহুরুল, আমরা এনায়েতপুরের নেতৃবৃন্দ চৌধুরী বাড়ি, আমরা সেখানে তাকে বসার ব্যবস্থা করেছিলাম এবং আপ্যায়ন করেছিলাম। আমার সেই স্মৃতিচারণ এখনও মনে পড়ে। আমি আমার নেত্রীর জন্য দোয়া করি, উনি যেন জান্নাতে সর্বোচ্চ মাকাম করি। সেই দোয়া করছি। এবং আমরা একজন দলের প্রবীণ নেতা রয়েছেন যিনি জাগদল থেকে এই দলের সাথে সম্পৃক্ত রয়েছে, আমরা একটু তার কাছে জানতে চাই কি স্মৃতি রয়েছে আপনার কাছে এবং দেশবাসীর কাছে কি কামনা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেই তাই সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মায়ের সাথে আমার অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু হয়েছে। পরিশেষ সর্বোপরি আমার একটি চিঠি ভুলি না, যে চিঠিটা আমাদের এখানে যখন এসেছিলেন আমাদের এমপি কমান্ডার মাহমুদুল ইসলাম ছিলেন, তখন আমার এই নেত্রী আমাদের এই রোড দিয়ে এখান দিয়ে এই যে এখানে যে মণ্ডলপাড়া একটা আছে, এখানে ছিল আমাদের কোলঘাট,
এই কোলঘাট থেকে সে নৌকা যোগে যখন রওনা হয়েছিল কৈজুরির উদ্দেশ্যে, আমি তার পাশে বসা ছিলাম। আসলে কিন্তু প্রত্যেকেই শোকে একদম কাতর হয়ে গেছে, তাদের প্রিয় নেত্রীকে হারিয়ে নানা রকম স্মৃতি রয়েছে। সে কিন্তু ইতিমধ্যে মানবতার মা হিসেবে আখ্যায়িত হয়েছে এবং দেশনেত্রীর আজকের এই শোকের দিনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রয়েছেন এবং এই অঞ্চলে বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যিনি জড়িত এবং তার কাছ থেকে একটু স্মৃতিটা একটু জানতে চাই এবং দলীয় কি কি কর্মসূচি রয়েছে সংক্ষেপে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মায়ের উদ্দেশ্যে আমার লেখা কবিতা, তুমি বীরত্তমা, তুমি অনন্যা, নেই তোমার তুলনা, তাই তুমি বাংলার মা। আমার মা আজকে নেই, আমাদের মাঝে তিনি চলে গেছেন। আমার মনে পড়ে 1990 সালে এইখান থেকে 100 গজ দক্ষিণে শুনলাম ম্যাডাম জিয়া এসেছেন। দৌড় পেরে আমার বন্ধু লেবু সহ কয়েকজন 7-8 জন আমরা লুঙ্গি পরাহিত অবস্থায়, আমার বাড়িতে ফুলের গাছ ছিল, কিছু ফুল নিয়ে তার পিছে পিছে গাড়ি জোর গিয়ে ম্যাডামকে বললাম এনায়তপুর মাজার শরীফে যেতে হবে। আমার প্রাক্তন মুরব্বী মুজিবার চৌধুরী বাড়িতে তাকে বসায়, ওখানে তাকে নাস্তা করে ম্যাডামের সাথে একসাথে এনায়তপুর মাজারে জিয়ারত করলাম। আমি মন্ত্রীকে বললাম ম্যাডাম বলেছেন, আমার মা বলেছেন আমার পা হয়ে গেছে, তাও আমি নেই নাই, কিন্তু মার সম্মানে। সেই মা আজকে নেই, সেই মায়ের জন্য আমরা সারা দেশ সহ সারা পৃথিবী আজকে মর্মাহত। আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে আমাদের কেন্দ্র যে নির্দেশনা দিয়েছেন, অর্ধ নির্মিত পতাকা 7 দিন কোরআন শরীফ এবং 7 দিন দলীয় নেতাকর্মী এবং জনসাধারণের মধ্যে বেশ ধারণ ইনশাল্লাহ আমরা করব। মার মাগফিরাত কামনা করছি রুহের, এবং দেশটা ইকতার রহমানের ধৈর্য ধারণ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। আমি সেই প্রত্যাশা আমরাও করছি এবং আমরা একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকে কিন্তু তারা আসলে কাতর হয়েছে এবং এনায়েতপুর থানা যে দলীয় যে কার্যালয় কেজির মোড়স্থ কার্যালয়, এই কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা এসেছে এবং প্রত্যেকেই দলীয় যে 7 দিনের কর্মসূচি সেটি তারা পালন করার জন্য তারা যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছে। একই সাথে দর্শক আপনারা জেনে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের এনায়েতপুরে এসেছিলেন এবং সিরাজগঞ্জের সংসদ সদস্য তিনি ছিলেন সদরের, যে কারণে এই অঞ্চলের মানুষের সাথে তার যে একটি সম্পর্ক এবং সরাসরি দেশনেত্রীর সাথে কথা বলার এবং তার খুব কাছাকাছি বিভিন্ন রাজনৈতিক পরামর্শ নেবার সৌভাগ্য কিন্তু এই অঞ্চলের অনেকেরই হয়েছিল। সকলে কিন্তু মিলে বলছে এই কর্মসূচি শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করবার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং একটি সমৃদ্ধ জাতি গঠনে তারা আজকে এই শোককে শক্তিতে পরিণত করতে চাচ্ছে এবং দেশনেত্রীর জন্য কিন্তু প্রত্যেকের কাছেই তারা দোয়া কামনা করছে। এই ছিল সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের শোক পালনের সর্বশেষ।